আসসালামু আলাইকুম। আজকে আমি করব বাটা মাছ ভাজা। প্রথমে এখানে 5টা মাঝারি সাইজের বাটা মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার টিস্যু দিয়ে মাছগুলোর থেকে পানিগুলো সবগুলো মুছে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এক ফোঁটা পানিও নেই। এবার দিব মশলা। এখানে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিলাম পরিমাণ মতো লবণ। এবার সব উপকরণগুলো মাছের সাথে ভালো করে মেখে নিব, যাতে মাছের ভিতরে সহ মশলাগুলো ঢুকে। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো কীরকম করে দিয়েছি। এবার 15 মিনিট রেখে দিব। 15 মিনিট রাখার পর এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এদিকে ওদিকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব। এখানে কড়াইয়ের মধ্যে আমি সব মাছগুলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু চুলার আঁচ একদম কম করে রাখছি, যাতে মাছগুলা পুড়ে না যায়। আমি যেহেতু মাছগুলা ভাজা করব যাতে ভিতরে সহ সিদ্ধ হয়, সেজন্য হালকা আঁচে মাছগুলাকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাছগুলা কীরকম করে ভাজতেছি। কড়াইটা আমি এদিক থেকে ওদিকে নাড়িয়ে দিচ্ছি, যাতে মাছগুলা সব দিকে সমানভাবে ভাজা হয়। দেখতে পাচ্ছেন আমার তেলের কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে মাছগুলো এক পাশ হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি কড়াই থেকে মাছগুলো একটা একটা করে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো একটাও ভেঙে যায় নাই বা একটাও লেগে যায় নাই, ভালো করে উঠে যাচ্ছে সব মাছ। মাছগুলো এক পাশ ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম করে ভাজছি। এবার ভাজার পরে যে অবশিষ্ট তেল আছে তার উপরে মাছের আরেক পাশ ভেজে নিব। এবার আমি ভেজে নেওয়ার জন্য সব মাছ একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর অন্য তেল দিই নেই। মাছ ভাজার যে তেলগুলো প্রথমে দিয়েছিলাম সেই তেলের মধ্যে অপর পাশেও মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানেও এদিকেও ভাজার সময় আমি কড়াইটা সব দিক থেকে নেড়ে দিচ্ছি, যাতে ভালো করে মাছগুলা ভেজে যায়। দেখতে পাচ্ছেন ভাজার পর আমার মাছগুলা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন দুনো পাশে আমি ভালো করে ভেজে নিয়েছি। আমার মাছগুলো একটাও পুড়ে যায় নাই, ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আপনারাও চাইলে এরকম করে মাছগুলো ভেজে নিতে পারেন।